আসসালামু আলাইকুম। শেফা ন্যাচারাল পক্ষ থেকে স্বাগতম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্বাস্থ্য টপিক নিয়ে আলোচনা করছি। আপনারা যারা স্বাস্থ্য টপিক নিয়ে বিভিন্ন তথ্য জানতে চান, আমাদের পেজটি আপনারা দেখে আসতে পারেন। আমাদের পুরনো ভিডিওতে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের উপর বিভিন্ন তথ্য এবং ঘরোয়া উপায় এগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও আমাদের পেজে দেয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি দীর্ঘমেয়াদী রোগ আসলে কেন হয়? মানে দীর্ঘমেয়াদী রোগগুলা পিছনে কি দায়ী, যার জন্য মানুষ দীর্ঘমেয়াদী রোগবালাইয়ে ভোগে? এর জন্য আজকে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। এর মধ্যে অন্যতম একটি দায়ী হলো অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস। আমাদের খাদ্য অভ্যাস যদি ঠিক না হয়, অস্বাস্থ্যকর থাকে, তাহলে আমরা দীর্ঘমেয়াদী রোগবালাইয়ে ভুগতে পারি। দ্বিতীয় যে কারণটি সেটি হলো শারীরিক পরিশ্রমের অভাব। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের খাবার-দাবার খাই এবং আমরা যদি সেই খাবার অনুযায়ী আমরা যে ক্যালোরি গ্রহণ করি, সেই ক্যালোরি যদি আমরা ক্ষয় না করি, অর্থাৎ আমরা যদি শারীরিক পরিশ্রম না করি, আমরা বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে পতিত হব যদি আমরা আমাদের ক্যালোরি বার্ন না করি। সোজা কথা, আমরা যে পরিমাণ খাবো, আমরা আমাদের পরিশ্রমটা যেন সেই পরিমাণ বা সেই লেভেলের থাকে। যদি এটি কারো ব্যালেন্স না হয়, তাহলে তারও দীর্ঘমেয়াদী রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তৃতীয়ত যে কারণটি সেটি হলো ধূমপান বা অ্যালকোহল গ্রহণ। যারা ধূমপান করেন নিয়মিত বা অ্যালকোহল গ্রহণ করেন, যারা ধূমপান করেন কিংবা নিয়মিত অ্যালকোহল গ্রহণ করেন, তাদেরও এই দীর্ঘমেয়াদী রোগবালাই তাদের শরীরে বাসা বাঁধবে নিশ্চিত। এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। চতুর্থত যে কারণটি সেটি হলো অতিরিক্ত মানসিক চাপ। যদি কেউ অতিরিক্ত মানসিক চাপ নেয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুশ্চিন্তাগ্রস্ত থাকে, তারও এই বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী রোগ তার শরীরে বাসা বাঁধবে। পঞ্চম যে কারণটি সেটি হলো দূষণ এবং পরিবেশগত প্রভাব। আমরা যেখানে বসবাস করি, আমরা যদি একটি দূষণ এলাকায় থাকি বা বিভিন্ন খারাপ পরিবেশে বসবাস করি, তাহলেও আমাদের শরীরে দীর্ঘমেয়াদী রোগবালাই বাসা বাঁধতে পারে। ষষ্ঠ যে কারণটি সেটি হলো বংশগত। আমরা বংশগত কিছু রোগবালাই পেয়ে থাকি। এগুলো অধিকাংশ ক্ষেত্রেই বা অধিকাংশ দীর্ঘমেয়াদী রোগের জন্য এই বংশগত যে প্রভাব, আমাদের শরীরে যে জিন বসবাস করে, জিন থাকে, এটার মাধ্যমে এটি প্রভাবিত হয় এবং এর জন্য দীর্ঘমেয়াদী রোগবালাই আমাদের শরীরে বাসা বাঁধে। তাছাড়া লাস্ট যে অপশনটি সেটি হলো আমাদের শরীরে প্রথম অবস্থায় বড় ধরনের কোনো রোগবালাই দেখা দেয় না। যে কোনো রোগবালাই আসলে প্রথম ছোট করে বা ছোট পরিসরে শুরু হয়। আমরা যদি সেই সময়ে সরাসরি ডাক্তারের সাথে কথা না বলি, পরীক্ষা নিরীক্ষা না করি এবং এই রোগটি আমরা অনেক সময় আমরা শরীরে বাসা বাঁধাই, নিজেরা এটা টেক কেয়ার করি না, যার জন্য এটা আস্তে আস্তে বড় ধরনের বা দীর্ঘমেয়াদী রোগে পতিত হয়। যদি এইগুলা থেকে আমরা ছোটখাটো রোগবালাই যখন দেখা দেয়, আমরা সরাসরি ডাক্তারের কাছে যাই, দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করি, তাহলে বড় ধরনের রোগবালাই থেকে আমরা রক্ষা পাবো। এরকম সুন্দর সুন্দর টপিক পেতে আমাদের পেজের সঙ্গে থাকুন। ধন্যবাদ।